তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি, খুব খুব ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং। এবং আমি আশা করি তোমরা ঠিক যেভাবে শুরু করেছিলে কোন চ্যাপ্টার দিয়ে, থার্ড চ্যাপ্টার দিয়ে, তোমরা এই চ্যাপ্টারটা ঠিক সেভাবেই খুব মনোযোগের সহিত তোমরা চ্যাপ্টারটা শুরু করবে। প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা অংশ যেন ভালোভাবে বুঝতে পারো। যেখানে বুঝবে না বারবার মিসকে জিজ্ঞেস করবে, বারবার মিসকে জিজ্ঞেস করবে যে মিস এটা কেন হলো। আচ্ছা, আমি ওই যে বললাম যে আমি থিওরি দিয়ে শুরু করব, 2-3টা ক্লাস থিওরিতে নিব, তারপর আমরা শুরু করব হচ্ছে সরাসরি প্রোগ্রামিং এ চলে যাব। অধ্যায় 5, প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম বা প্রোগ্রামিং, মিসকে কেউ একটু ধারণা দিতে পারবে যে এমন কোন একটা কিছু বলতে পারবে যে আমরা যে যে টেকনোলজি ইউজ করছি সেই টেকনোলজির সাথে প্রোগ্রামিং এর সম্পর্কটা কি? ম্যাম, সফটওয়্যারটাকে প্রোগ্রাম বলা হয়, মানে যেটা অপারেট করবে এরকম। একদমই কাছাকাছি গিয়েছো, ভেরি গুড। সফটওয়্যারটাকে প্রোগ্রামিং বলা হয়। এই যে সফটওয়্যারটাকে প্রোগ্রামিং বলা হয়, এটাকে আরেকটু স্পেসিফাই কেউ করবে? সফটওয়্যার কি করে প্রোগ্রামিং? মানে হচ্ছে ম্যাম, সফটওয়্যারটা মানে কিভাবে কাজ করবে ওকে দিক নির্দেশনা দেওয়া হয় যে ভেরি তুমি এই গুড, কোডের মাধ্যমে এইভাবে কাজ করবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, ভেরি গুড। দিক নির্দেশনা মানে প্রোগ্রামিং মানে ধরো একটা সফটওয়্যার, ধরো একটা অ্যাপস, ধরো মিস যেটা দিয়ে করি, রেকর্ড করি, হ্যাঁ, লুম। এই লুমটা যিনি আবিষ্কার করেছেন তিনি কি করেছেন জানো? এটার কিছু প্রোগ্রাম, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু একটা লিখেছেন। বলেছে যে হ্যাঁ ম্যাডাম লুমটা কি? লুমটা হচ্ছে একটা রেকর্ডিং সফটওয়্যার বাবা, অ্যাপস, যেটা দিয়ে আমি তোমাদের এই ক্লাসটা আমি রেকর্ড করছি। যে কোনো অ্যাপস, ধরো তোমাদের পরিচিত কোনো অ্যাপস এর নাম বলো, যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা অ্যাপস, এটা কিভাবে চলে এটা চালানোর জন্য কিছু প্রোগ্রামিং ভাষা দিয়ে এরকম করে মানে প্রোগ্রামিং ভাষা লেখা হয়। এখানে কি লেখা থাকে? ধরো না এটা একটা প্রোগ্রামিং ভাষা, এখানে লেখা থাকে যে এটা স্টার্ট হবে এভাবে। এই পরের লাইনে কি লেখা থাকবে? কথার কথা, যে যখন যেমন যে লুমের কাজ কি রেকর্ড করা, যখন কোনো একটা স্ক্রিন তোমার সামনে আসবে তুমি এইভাবে রেকর্ড করবে। এই কথাটা কিসে লিখে থাকে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তার মানে কি একটা অর্ডার বা দিক নির্দেশনা দেওয়া হয় কম্পিউটারকে যে তুমি এইভাবে এভাবে 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 কাজ করবে। একটা ক্যালকুলেটর কিভাবে চলে? ক্যালকুলেটর আমরা কি করি? যোগের কাজ করি, বিয়োগের কাজ করি, সাবট্রাকশনের কাজ করি, মাল্টিপ্লিকেশন করি। এই যে যোগের কাজ করি, বিয়োগের কাজ করি, মাল্টিপ্লিকেশনের কাজ করি, অ্যাড মানে যে যোগ, a প্লাস বি ইকুয়াল টু যে সি, এই কথাটা কোথায় বলা থাকে? প্রোগ্রামিং এ বলা থাকে। প্রোগ্রামিং ভাষাতে আমরা কি করি? এটা লিখে কম্পিউটারকে নির্দেশনা দেই। প্রোগ্রামিং আর কিছুই না, ও একটা কম্পিউটারটা যন্ত্র। সেই কম্পিউটারকে আমরা কি করি? একটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কতগুলো নির্দেশনা দিই, কতগুলো অর্ডার করি, নির্দেশনা। এই নির্দেশনার সমষ্টিকে বলা হয় প্রোগ্রামিং। আমি যেমন তোমাদেরকে এখন বলছি। ম্যাডাম, আমি একটা প্রশ্ন একটু অগ্রিম করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারো। ম্যাডাম, এই যে প্রোগ্রামিং আমাদের যেহেতু করাচ্ছেন, আমাদের প্রোগ্রামিং এর উপরে যদি কোনো হোমওয়ার্ক দিয়ে দিতেন, আমরা করে দিতাম, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, আমরা তো মাত্র শুরু করলাম বাবা। আমি প্রতিদিন যে প্রোগ্রামটা করাবো সেটাই তোমাদেরকে হোমওয়ার্ক দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমরা তাহলে করে দেব। ওকে, হ্যাঁ অবশ্যই বাবা, তাছাড়া শিখবে না। থ্যাংক ইউ। তার মানে কি, আমি যদি এখন তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে সি প্রোগ্রামিং এ ভালো করবে, আচ্ছা প্রথম নির্দেশনা দিলাম যে যখনই যে প্রোগ্রামটা করাবো ওই দিনের মধ্যে সেটা রান করানোর চেষ্টা করবে। দ্বিতীয় নির্দেশনা, যদি না পারো তাহলে যে স্লাইডটা মিস পড়ালাম সেটা তো আপ করে দিচ্ছে, সেটা দেখবে। আমরা প্রোগ্রাম কি যে নোটপ্যাড প্লাস প্লাস দিলে হবে না? না, আমি বলে দিব। সি ভাই প্রোগ্রামিং কোড ব্লকস লাগে এখানে।
হ্যাঁ, এখানে কোড ব্লকস, কোড ব্লক হচ্ছে তুমি ল্যাপটপের জন্য, মোবাইলের জন্য আইডি হ্যাঁ আইডিই। আমি তোমাদেরকে সবগুলো নাম দিয়ে দিব। হ্যাঁ, আমি বলে দিব, বাট নোটপ্যাডটা এটা মানে কতগুলো, আবরার মাইকটা মিউট করে দাও বাবা। কতগুলো নির্দেশনার সমষ্টিকে কি বলা হবে? প্রোগ্রামিং, আর কিছুই না। অভি যেটা জিসটা বললো, হ্যাঁ। তাহলে আমরা দেখি তো এখানে আমি কি লিখেছি। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। দেখেছো? কিছু দিক নির্দেশনা দিতে হয় এবং সেটা কি থাকতে হবে? ফিক্সড, এবং সেটা যেন একটা যুক্তি থাকে। a প্লাস বি ইকুয়াল টু, তুমি সি লিখলে, আবার পরের লাইনে যদি লেখো যে a প্লাস বি ইকুয়াল টু সি, কিন্তু পরের লাইনে তুমি যদি একটা মাইনাস আনসার চাও, তাহলে কি এটা কোনো যৌক্তিক কথা হলো না। নির্দিষ্ট থাকতে হবে এবং যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনাগুলোকে প্রোগ্রামিং বলে, এটা প্রোগ্রাম বলে। আর প্রোগ্রাম লেখার কৌশলকে প্রোগ্রামিং বলে। এখন বলতে পারো যে মিস, পরীক্ষায় যদি আসে যে প্রোগ্রামিং কাকে বলে, তাহলে কি লিখবো? যদি আসে যে প্রোগ্রামিং কাকে বলে, তখন অবশ্যই এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর যদি বলে যে প্রোগ্রাম কাকে বলে, তখন এই পর্যন্ত। কিন্তু কোনো মুখস্থের বিষয় নাই। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান। আচ্ছা, এই যে পৃথিবীতে এত অ্যাপস, এত সফটওয়্যার, এত কিছু, এগুলো কিসের জন্য? আমাদের সমস্যার সমাধান করার জন্য। তুমি ক্যালকুলেটর কেন ইউজ করছো? তোমার যোগ মানে গণনার কাজের জন্য। তুমি মোবাইল কেন ইউজ করছো? ফর ইউর কমিউনিকেশন, ফর ইউর এন্টারটেইনমেন্ট। তার মানে কি, আমরা যখনই কোনো কিছু করছি, আমরা একবারও কখনো ভেবেই দেখিনি যে আমরা টেকনোলজি কেন ইউজ করি। আমরা টেকনোলজি এজন্য ইউজ করি। প্রোগ্রামিং এর থিওরি দেওয়ার সময় কি প্রোগ্রাম লেখে তারপর প্রোগ্রাম দেখার কৌশলকে প্রোগ্রামিং বলে, এটা লিখতে হবে? তোমার কোশ্চেন যদি আসে প্রোগ্রাম কাকে বলে, তখন তুমি কতটুকু লিখবে বলো, তুমি বলো। ম্যাম প্রোগ্রাম পর্যন্ত লিখবো, প্রোগ্রাম বলে। ভেরি গুড। আর যদি বলো যে প্রোগ্রামিং কাকে বলে, তাহলে ম্যাম কি একবারে প্রথম থেকে লিখে শেষের হ্যাঁ হ্যাঁ, অংশটুকু লিখে দিব? ইয়েস, জি ম্যাম, একদম এখান থেকে লিখে একদম শেষ পর্যন্ত। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে মিস পড়াচ্ছি, পড়ার মধ্যেই কিন্তু তোমরা চাইলে এই পুরো সংজ্ঞাটা বুঝে মুখস্থ করে ফেলতে পারো যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনা গুলোকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম লেখার কৌশলকে প্রোগ্রামিং বলে। আসলে আমরা কোডিং বলি, কোডিং বলা হয় অথবা প্রোগ্রামিং। আর যিনি এই প্রোগ্রামটা লিখেন তাকে বলা হয় প্রোগ্রামার। খুব রেয়ার যে প্রোগ্রামার কাকে বলে আসে, বাট এটা খুবই ইন্টারেস্টিং। 5 নম্বর অধ্যায় থেকে তো 2টা সৃজনশীল থাকে। হ্যাঁ, দেখা যায় যে প্রথম একের ক এর জন্য প্রোগ্রাম কাকে বলে আসে অথবা প্রোগ্রামিং কাকে বলে আসে। খুবই সহজ একটা সংজ্ঞা এবং এটা ম্যাক্সিমাম টাইমে আসে। তুমি বোর্ডেও পেতে পারো, তোমার এই যে প্রি টেস্টে পেতে পারো, টেস্টে পেতে পারো। তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামিং। আচ্ছা, আরেকটা কথা, মিস স্লাইডে নিশ্চয়ই পুরো বই মিসের টাইপ করে তোমাদেরকে দেখানো সম্ভব না। যখন আজকে থেকে যেহেতু কিছুটা থিওরি আমরা পড়ছি, যখনই আমরা এই ক্লাসটা করব, সরি, প্রত্যেকে যার কাছে যেই কম্পিউটারে যে বইটা আছে সেই বইটা নিয়ে বসবো। যেমন আমি এখন পড়াচ্ছি ডক্টর প্রকাশ কুমার দাস স্যারের বই। হ্যাঁ, তোমার কাছে যে বইটাই থাকুক না কেন, তোমার কাছে যদি প্রোগ্রামের অন্য একটা ল্যাঙ্গুয়েজ থাকে, অন্য একটা ডেফিনেশন থাকে, যেটা তোমার এটা থেকেও ভালো লেগেছে, তুমি পড়তে পারো, কোনো ব্যাপার না। আর মিস যায়া পড়াচ্ছি হুবহু যে শুধু তাই পড়বে আর অন্য কিছু পড়বে না, একদম এটা করা যাবে না। মিস ইম্পর্টেন্ট টপিকস গুলো স্লাইডে নিয়ে আসছি, বাট একটা চ্যাপ্টারে তুমি যখন পড়তে বসবে তোমার আরো ইম্পর্টেন্ট টপিকস কিছু, এবং আমি অবশ্যই সেটা এখান থেকেও বলে দেবো যে তুমি এইটার সাথে, এই টপিকসটার সাথে এগুলো পড়ো। যাই হোক, তার মানে এখন থেকে আমরা বই পাশে নিয়ে বসে, আমি যদি সত্যি সত্যিটা ভালো রেজাল্ট করতে চাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই অনলাইন ক্লাসটাকে কাজে লাগিয়ে, তাহলে এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইভাবে করে পড়াটা। যে মিস পড়াচ্ছে, অল্প অল্প পড়াচ্ছে, অনেক বেশি বলছে, এটার সাথে আমার বেস্ট প্রিপারেশন হবে, সাথে আমার বই থাকবে, একটু খাতা থাকবে।
আচ্ছা, ম্যাম বই নিয়ে বসছি অলরেডি। ভেরি গুড, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। প্রত্যেকে এরকম বসবে। আচ্ছা, এবার আসো প্রোগ্রামিং ভাষা। আমার মনে হয় এটা তোমাদের আর কিচ্ছু বলতে হবে না, আমি জানি যে অলমোস্ট সবাই এটা এখন বুঝতে পেরেছো যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, তাই না? কেউ একজন নিজের মতো করে বলবে যে আসলে তাহলে প্রোগ্রামিং ভাষাটা কি? যে ভাষা ব্যবহার করে প্রোগ্রামিং এর কাজ করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। প্রোগ্রাম লেখা হয়, হ্যাঁ, কম্পিউটারের জন্য নিজস্ব যে ভাষা অথবা যে ভাষায় প্রোগ্রাম লেখার ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো আমরা যখন অ্যান্সারের জন্য লিখবো আমরা তো চেষ্টা করবো যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা লেখা, তাই না? তাহলে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। ওই যে বললাম যে আমরা বেস্টটা লিখবো, দেখো এর থেকে ভালো কিছু আর হয় না। একই জিনিস তুমি লিখতে পারো যে প্রোগ্রাম লেখার ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে, তুমি সেখানে নাম্বার পাবে। আমরা কি করবো, এটা একের জন্য আসবে তো আমরা 1 নাম্বার দিব, কিন্তু এই অ্যান্সারটা দেখে আমরা বুঝতে পারবো যে স্টুডেন্টটা স্ট্যান্ডার্ড পড়াশোনা করে নাই, কোন রকম একটা শিখেছে। পরের অ্যান্সার গুলোতে অত ভালো মার্কস তুমি পাবে না। বাট যখনই তুমি প্রোগ্রামিং ভাষার সংজ্ঞা লিখবে যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে, আচ্ছা, কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয়, এই কথাটা কেন এখানে আছে, কেউ কি বলতে পারবে বাবারা? এই কথাটা এখানে কেন, কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয়, এটা মানেটা কি? অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে। সরি বাবা, কে বলছিলে? অভি, হ্যাঁ বলো তো বাবা। ম্যাম এখানে এনকোডিং ডিকোডিং এর একটা বিষয় আছে, মানে আমরা কি বলতেছি সেটা কম্পিউটারকে বোঝাতে হবে এবং কম্পিউটার কি বোঝাতে চাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ভেরি গুড। আর একটু সহজ করে অন্য কেউ বলো তো, ও একদম ডিটেলস বলেছে। আমি ম্যাম কম্পিউটার যে বাইনারি ভাষা বোঝে এ কারণে। ভেরি গুড, ভেরি গুড। দুইজনেই দুই প্রান্তের যত অ্যান্সার ছিল দিয়ে দিয়েছে। সামির অ্যান্সারটাতে আসি। আমি যদি এখন কম্পিউটারকে বাংলা ভাষায় কোনো একটা কিছু লিখে দিই, কম্পিউটার কিচ্ছু বুঝবে না। ইংরেজি ভাষায় লিখে দিই, কিছু বুঝবে না, শুধুমাত্র বাইনারি ছাড়া। আমি এই শব্দটা শুনতে চাচ্ছিলাম, শুধুমাত্র বাইনারি ভাষা ছাড়া কম্পিউটার কোনো ভাষা বোঝে না। এখন মজার বিষয় হচ্ছে যে মিস সি প্রোগ্রাম তো বাইনারি ভাষা না। হ্যাঁ, সি প্রোগ্রাম বাইনারি ভাষা না, বাট আজকাল আমরা এমনকি এখন আমরা যেসব ভাষাগুলো ইউজ করি কোনোটাই বাইনারি ভাষা না। কিন্তু সেখানে একটা বিষয় আছে, আমরা যে ভাষাগুলো ইউজ করি সেগুলোকে আসলে কনভার্ট করা হয় বাইনারিতে, তারপর কম্পিউটার বলছে, যেটা অভি বলল যে এনকোডিং করতে হবে, ডিকোডিং করতে হবে। মানেটা কি, আমরা যখন এনকোডার ডিকোডার শিখেছিলাম, আমরা এনকোডারে শিখেছিলাম যে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার শিখেছিলাম কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তার মানে কি, কম্পিউটার যে ভাষাটা বোঝে সেই ভাষায় আমাকে নির্দেশ প্রদান করতে হবে। এবার আমরা মানুষরা মাঝখানে কোনো রূপান্তর প্রোগ্রাম রেখেছি কি রাখছি না সেটা আমাদের উপর ডিপেন্ড করে, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তুমি এমন ভাষায় প্রোগ্রামিংটা লিখবে যেন কম্পিউটার সেটা বুঝতে পারে। এবার সেই ভাষা যদি ইংরেজি হয়, ঠিক আছে, তোমার দায়িত্ব হচ্ছে কম্পিউটারকে সেটা কোনোভাবে ট্রান্সলেট করে বাইনারিতে নিয়ে কম্পিউটারকে বোঝানো। অতএব যখন তুমি প্রোগ্রামিং ভাষার ডেফিনেশনটা দিবে তখন তোমাকে অবশ্যই, তুমি যদি একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার দিতে চাও, তোমাকে লিখতে হবে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আমি আশা করব যে যারা মিসে ক্লাস করছো কেউই লিখবে না যে প্রোগ্রাম লেখার ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে বা কম্পিউটার যে ভাষা বোঝে তাকে প্রোগ্রামিং ভাষা বলে। নো, তোমরা ঠিক এইভাবে করেই লিখবে যে কোনো সমস্যা সমাধানের জন্য, আর এই কথাটা সমস্যা সমাধান আসবে। প্রোগ্রামিং তৈরিই হয়েছে, কম্পিউটার তৈরিই হয়েছে মানুষের সমস্যা সমাধানের জন্য। একদম প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল গণনার কাজে, বাট আজকাল কি হয়, গণনার থেকে আরো অনেক 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 কাজে কম্পিউটার ব্যবহৃত হয়, বাট প্রত্যেকটা কোনো না কোনো প্রবলেমকে সলভ করে। প্রত্যেকটা, তোমার মুভি দেখতে মন চাচ্ছে, তুমি হলে না যে বাসায় বসে মুভি দেখছো, সে তোমার কোনটা সলভ করলো, বাইরে যে মুভি দেখার থেকে বাসায় বসে মুভি দেখা। ম্যাডাম আমরা যে স্মার্টফোন ব্যবহার করি এটাও তো অনেক ক্ষেত্রে কম্পিউটারের মতোই কাজ করে। এটা 100% কম্পিউটার। স্মার্টফোনও তো একটা শুধু কম্পিউটার না, বেশ ভালো মানের একটা কম্পিউটার। ও একটা ডিভাইস, ও একটা গ্যাজেট। মানে ক্যালকুলেটর ফার্স্ট আবিষ্কার হওয়ার পরে কিন্তু কম্পিউটার আবিষ্কার হয়। অতএব তুমি যদি ক্যালকুলেটরকে একটা কম্পিউটার বলো ভুল হবে না।
বাট ক্যালকুলেটর স্পেসিফিক কাজ করে। কি কাজ করে? সে শুধু ক্যালকুলেটিং এর কাজ করে। বাট কম্পিউটার কি করে? ক্যালকুলেটরের পাশাপাশি কম্পিউটার আর ক্যালকুলেটরের মধ্যে সবচেয়ে বড় মেইন পার্থক্যটা হচ্ছে আমরা যে সবচেয়ে বড় ক্যালকুলেটর আর কম্পিউটারের মধ্যে সম্পর্ক হচ্ছে দুটোই গণনার কাজ করে, আর আমরা মানুষরা ইনপুট দেওয়ার পর সরাসরি সেটা আউটপুট আমাকে কম্পিউটার দিতে পারে, আর ক্যালকুলেটর শুধুই গণনার ইনপুট নিয়ে আউটপুট দিতে পারে। আর পৃথিবীর যে কোনো যন্ত্রের সাথে কম্পিউটারের একটাই পার্থক্য, যে কম্পিউটার কি করতে পারে? আমাদের দেওয়ার নির্দেশ নিয়ে সেইটার আউটপুট দিতে পারে। এসি, ফ্রিজ, টিভি কি আমরা সুইচ অন করছি, সে চলছে। আর কম্পিউটার আমরা কি বলতে পারি? যে কম্পিউটার তুমি আমাকে 3+5 যোগ করে দাও। কম্পিউটার আমি এই গানটা শুনতে যাচ্ছি, তোমাকে আমাকে গানটা চালু করে দাও। বুঝতে পেরেছো? তো এই কাজ সব এখন আমরা বসে কিসে করছি? আমার হ্যান্ড মোবাইলে। তাহলে মোবাইল তো ইটসেলফ একটা পাওয়ারফুল কম্পিউটার। অবশ্যই মোবাইল একটা নাও এ ডেজ, কারণ এমন কোনো কাজ নাই, যেমন আমাদের হারুন স্যার ম্যাক্সিমাম ক্লাস সবকিছু করছেন উনি মোবাইলে বসে। আমরা যা যা করছি, যা ফিডব্যাক করছি, বা আমাদের থেকে আরো বেশি কাজ করছেন, কিন্তু স্যার তো মোবাইল দিয়ে করছেন। এই যে তোমাদের কোশ্চেন তৈরি করা, তোমাদের গুগল ক্লাসরুম হ্যান্ডেল করা, সব উনি করছেন মোবাইলে। তাহলে কি বলো? তাহলে অবশ্যই মোবাইল স্মার্টফোন একটা ইটসেলফ একটা কম্পিউটার। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা। এখানে এমন যদি কেউ থাকো যে মিস আমি বুঝতে পারিনি বা পরে আসছি, আমাকে বলো, আমি আবার বুঝিয়ে তারপরে স্লাইডে যাব। বাট এই যে 3টা টপিকস পড়ালাম একের জন্য, কোনোভাবে যেন মিস না হয়, এবং কেউ যেন এর থেকে হালকা কোনো সংজ্ঞা না লিখো। প্রত্যেকে ঠিক মিস যা লিখেছি বা তার থেকেও কোনো ভালো সংজ্ঞা যদি পারো অবশ্যই লিখবে। যেমন আমি আমার সেকেন্ড ইয়ারে যারা এখন পরীক্ষার্থী তাদেরকে শিখিয়েছিলাম যে কখনো একটা সংজ্ঞা লিখবা না। তুমি যদি স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট পেতে চাও, একটা এই যে যেমন ধরো প্রোগ্রামের এই সংজ্ঞাটা লিখে তুমি নিচে লিখলে যে অন্যভাবে বলা যায় কতগুলো নির্দেশনার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম, এরকম 2টা করে লিখবে। মিস আমার নিজের লাইফে অনার্স মাস্টার্স এরকম করে চেষ্টা করতাম অ্যান্সার করার, যে একটা ডেফিনেশন আসছে একটা প্রোগ্রামিং এর, আমাদের তো আসলে এরকম ডেফিনেশন থাকতো না, তোমার প্রোগ্রামিং থাকতো, এটা থাকতো, তো একটা প্রোগ্রামিং কে কিভাবে 2 ভাগ হয়ে দেখানো যায়। তো এইটা তোমাদেরকে কিন্তু অনেক কাজে দিবে, নাম্বার ভালো পাবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো যারা পারবে তারা এইসব সংজ্ঞার পাশাপাশি যে যেমন আমি বললাম যে প্রোগ্রামিং ভাষা, এখন আমি এই সংজ্ঞাটা তুমি দিলে, যেটা মিস লিখেছি, লিখে তুমি নিচে লিখলে যে তাছাড়াও আমরা বলতে পারি কম্পিউটারের ভাষাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা, কোনো ব্যাপার না। তখন হবে কি, তোমার অ্যান্সারটা খুব পাকাপোক্ত হবে, খুব চমৎকার হবে, যে টিচার বুঝবে যে এই বাচ্চাটা আসলেই পড়াশোনা করে। তো যেই সংজ্ঞাটা তোমার মাথার মধ্যে আছে সেটা তুমি সেকেন্ড টাইম দাও, আর যেটা মিস লিখতে বলেছে সেটা ফার্স্ট টাইম দাও, তাহলে এটা একটা খুব ভালো স্ট্যান্ডার্ড অ্যান্সার হবে। আচ্ছা, আমি তাহলে পরের অংশে চলে গেলাম। হ্যাঁ, পরের অংশটা কি? গঠন, বিচার ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে 5টি, তার মানে কি প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদটা কি? মানে এটার উপর এটার গঠন, বিচার এবং বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে তুমি কিভাবে ভাগ করতে পারো। মজার বিষয় হচ্ছে পৃথিবীতে প্রোগ্রামিং, আচ্ছা এখানে কিন্তু একটা তোমাদেরকে একটা বলার আছে, তোমাদের প্রত্যেকের বইতে দেখবা এই বিষয়গুলো ডিটেলস আছে, কোনটা কত সালে প্রথম প্রজন্মের ভাষা কত সাল থেকে তৈরি হয়েছে, কি হয়েছে, ডিটেলস কিছু আছে, তোমরা এগুলো আন্ডারলাইন করবে, কারণ এমসিকিউর জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। মিস না হয় এখানে দেইনি, কারণ এত থিওরি লিখবো না কখনোই। হ্যাঁ, মিস হচ্ছে মেইন পয়েন্ট গুলো দিব, যেটা একদমই দরকার। তোমরা কিন্তু অবশ্যই বই খুলে অবশ্যই অবশ্যই অবশ্যই, যেমন যান্ত্রিক ভাষার কথা লেখা আছে যে সাল হচ্ছে 1945 থেকে, তো তার মানে পৃথিবীতে 1945 থেকে তোমার প্রথম কম্পিউটার চালানো শুরু হয় 1945, এটা তোমাকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রজন্মের ভাষাটা কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক ভাষা। এই যে যান্ত্রিক ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, তার মানে কি জানো? যন্ত্র কি? কম্পিউটার সরাসরি কোনটা বলছে? বাইনারি, 0 এবং 1। তার মানে ধরো আমরা এখন বাংলায় লিখছি, মানে নর্মাল এখন যদি আমরা
অ্যাড করতে চাই, অ্যাড যোগ, একটা যোগ করতে চাই, আমরা লিখবো অ্যাড, ধরো 2 আর 3 যোগ করব, 2,3 লিখছি। এই লেখাটার জন্য এই যান্ত্রিক ভাষায় কি লিখতে হতো দেখো, এ ধরো এর বাইনারি হচ্ছে 1 0 1 1, আমি এটা ধরে নিচ্ছি। ডি এর বাইনারি হচ্ছে মাঝখানে স্পেস আছে, স্পেসের বাইনারি ধরো 1 1 0, ডি এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1, আবার ডি এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1, আবার ধরো স্পেস 1 1 0, 2 এর বাইনারি আমরা সবাই জানি 0 1 0, ধরো কমার বাইনারি হচ্ছে, স্পেসের বাইনারি এখানে স্পেস নাই, কমার হচ্ছে ধরো 1 0 1, 3 এর বাইনারি হচ্ছে ম্যাম 1 1। হ্যাঁ ম্যাম প্রথম থেকে আরেকটু বুঝেন তো, মানে বুঝি নেই। কিছু আমি এখন মাত্র বোঝানো শুরু করেছি, তুমি বুঝবে বাবা, দাঁড়াও এক্ষুনি বুঝবে। আমি বলেছি এটা ধরো আমরা যদি এখন 2 আর 3 যোগ করি এবং সেটা যদি একটা প্রোগ্রামিং লিখি, আমরা এখন ইংরেজিতে এইভাবেই লিখবো, অ্যাড মানে কি যোগ করা, 2,3, এটা হচ্ছে কি নর্মাল প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে, নর্মালটা। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বা যে যান্ত্রিক, যেটা এই যান্ত্রিকটা কিভাবে লিখতাম, এই যে এই এক লাইনের জন্য যান্ত্রিক ভাষা তোমাকে এভাবে লিখতে হবে। তার মানে কি যান্ত্রিক ভাষা শুধুমাত্র 0 এবং 1 নিয়ে কাজ করতো। তুমি যেই কাজটাই কম্পিউটারকে দিয়ে করাতে না কেন, সেটারই কি করতো 0 এবং 1 দিয়ে। তার মানে কি তুমি যা লিখবা, এর একটা বাইনারি কোড আছে, ডি এর একটা বাইনারি কোড আছে, ডি এর একটা বাইনারি কোড আছে, একটা স্পেসের বাইনারি কোড আছে, 2 এর বাইনারি কোড আছে, কমার বাইনারি কোড আছে, 3 এর বাইনারি কোড আছে, এই দিয়ে 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 তোমাকে লিখতে হতো। এবার একটা 1 এর জায়গায় যদি 0 তুমি লিখতে, তাহলে কি হতো, ভুল ইনস্ট্রাকশন আসতো। বাট এইটাতেই মানুষ অনেক খুশি ছিল যে কোনো যন্ত্রকে দিয়ে মানুষরা কাজ করাতে পারছিল। পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভাষা কোনটা, যান্ত্রিক ভাষা, যে এই ভাষা দিয়ে তারপর কম্পিউটারকে যদি দেওয়া হতো, ধরো একদিন ইনপুট দিলে 4 5 6 7 ঘন্টা লেগে যেত এইটার আউটপুট আসতে, মানে অ্যান্সার আসতে হচ্ছে 5। এই যে লিখলো, এই লিখার অ্যান্সার কি 5, যেমন এই যে 2,3 এর অ্যান্সার কি 5, এই 5 আসতে অনেক সময় লাগতো। বাট তাতেও মানুষ খুশি ছিল, কারণ এই প্রথম মানুষ যন্ত্রকে দিয়ে গণনার কাজ করানো শুরু করলো। তো নর্মাল ভাষার সাথে যান্ত্রিক ভাষার এইটাই পার্থক্য, যান্ত্রিক ভাষা হচ্ছে শুধু বাইনারি 0 এবং 1 দিয়ে কাজ করে। এবার বলো বোঝনি কে কে? ম্যাম হুম, ম্যাম 2 এর ক্ষেত্রে তাহলে এখানে 0 0 1 0 এটা হয় না? মিস তো শর্টকাটে লিখলাম বাবা। 2 মানে কি বলো? 2 মানে হচ্ছে 1 0। এখন তুমি 8421 দিয়ে ম্যাথ করো বলে 0 0 1 0 ভাবছো, এখন সামনে 0 আছে, এগুলোকে ধরার কি ম্যান্ডেটরি বলো? তা নয়, আমরা 8421 টা একটা বেস ধরেছি, বাট এই যে 18 16 32, তো আমরা কি এগুলাকেও নিচ্ছি না। মানে আসল তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 2 এর বাইনারি কি, যে কোনো একটা ভাইবাতে জিজ্ঞেস করে, তুমি যদি বলো 0 0 1 0, এটা থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে শুধু 1 0, কারণ সামনে তো কত 0 আছে, আমরা তো সেগুলো বলছি না। তোমাদেরকে শেখানোর জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করে তোমাদেরকে শেখাচ্ছি, বাট তুমি 1 0 বলতে পারো। এই হচ্ছে আনসার। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার মিসকে বলো তাহলে যান্ত্রিক ভাষা যদি এরকম হয়, যেমন ধরো ডিআইসি, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি বড় হাতের ডি মানে হচ্ছে 1 1 1, স্পেস, এই যে খালি জায়গাটা স্পেসের জন্য হচ্ছে 0 0 1, আই এর জন্য হচ্ছে বড় হাতের আই হচ্ছে 1 0 1 0 1, এগুলো কিন্তু সব আমি অ্যাজিউম করছি, হ্যাঁ, এটা কিন্তু রিয়েল না ডাটাগুলো। আর বড় হাতের সি, ক্যাপিটাল সি এর জন্য হচ্ছে 1 1 0। এবার আমাকে কে বলতে পারবে ডিআইসি টা যদি আমি যান্ত্রিক ভাষায় লিখি? ম্যাম আমি বলি, হ্যাঁ বলো।
ম্যাম এখানে হবে 111 000 001 হুম তারপর 10101 হুম 110। ভেরি গুড। ম্যাডাম আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এখানে কি হ্যাঁ স্পেস দেওয়া দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, এটা স্পেস না দিলে তো তোমার আউট, এই যে তুমি যখন ইনপুট দিলে তুমি স্পেস সহ দিলে, কিন্তু যখন তুমি এটাকে আবার দেখবে তখন কি হবে, তখন এটা এইভাবে আসবে। ম্যাডাম তাহলে তাহলে ম্যাম আই তোমার আর সি এর এক মাঝখানে জায়গায় আমরা স্পেস স্পেস দিয়েছি। দিলাম না কেন? হ্যাঁ ম্যাম ম্যাডাম সেটাই তো। আই আর সি এর ও মাঝখানে আমরা আচ্ছা আচ্ছা স্পেস আচ্ছা, দিলাম না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, রাইট। ডি আই, এই যে স্পেস একটা তো আসছে মনে হয় 001, এই যে 00, তার মানে এটার মাধ্যমে হয়েছে, আর এইটারটা হবে, এইখানেও হবে, এখানেও একটা আইসি, এখানেও একটা জিরো জি জিরো ম্যাম, জি ম্যাম, আমি ভুল বলছি, সরি ম্যাম। হ্যাঁ, না ভুল না, ঠিক আছে, আমি তো হ্যাঁ করে গিয়েছি। বাট মেইন জিনিসটা তোমরা ধরতে পেরেছো, এটা হচ্ছে খুশির কথা। এই হচ্ছে যান্ত্রিক ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা যন্ত্র দ্বারা সরাসরি। অতএব তুমি যান্ত্রিক ল্যাঙ্গুয়েজে যা লিখবে কম্পিউটার বুঝতে পারবে, কারণ এটা তো কম্পিউটার ভাষায় লিখছো, তাই তো? তো এটা ছিল আমাদের প্রথম প্রজন্মের ভাষা। কিন্তু সায়েন্টিস্টরা তো আবিষ্কার করে খুব খুশি, বাট একটা সময় তারা দেখলো যে একটা মাত্র ওয়ান বা একটা মাত্র জিরোর জন্য কি ঝামেলা হয়, একটা ছোট্ট একটা কোডিং এর জন্য কতটা লাইন লিখতে হয়। তারা আবার চেষ্টা করলো যে এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। এইরকম চেষ্টা করতে করতে তারা পরবর্তী একটা সেকেন্ড জেনারেশন একটা ল্যাঙ্গুয়েজ চলে আসলো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। উচ্চারণটা হবে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মজার বিষয় হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট নট সেলফ মেশিন ল্যাঙ্গুয়েজ। বোথ তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ এবং আমাদের মানুষের ভাষাও এখানে ইউজ হয়েছে। এইখানে প্রথম তোমার ইউজ হয় হচ্ছে ইংলিশ লেটার, যেমন এটার ক্ষেত্রে এ ডাবল ডি, অ্যাড, এখানে লিখেছে ধরো অ্যাড, এ ডাবল ডি, যেটা দিয়েই তুমি বুঝতে পারছো যে যোগ করতে বলেছে। বাট এখানে আবার আছে 2H1, কমা ধরো একটা কিছু আছে PH3, কথার কথা। তুমি কিন্তু পুরোটা বুঝতে পারলে না যে এটা কি, উল্টাপাল্টা অ্যাড দিয়েছে, ঠিক আছে, কিন্তু এইখানে আবার কি, এইখানে তার মেমোরি অ্যাড্রেসের এই 2 নাম্বার, প্রত্যেকটা কম্পিউটার আমরা জানি যে মেমোরি থাকে। এই যে সেলটা, এই সেলটার মধ্যে যেটা আছে, আর এই যে সেলটা, এই সেলটার মধ্যে যেটা আছে, এই দুইটাকে যোগ করতে বলেছে। তার মানে দেখো এখানে সে ঠিকই মেশিনের কাজ করছে, আর এখানে মানুষের ভাষাটাও ইউজ করছে। অতএব অ্যাসেম্বলি ভাষা, তুমি যদি বলো যে সম্পূর্ণ একটা সেলফ মেশিন ল্যাঙ্গুয়েজ, ভুল হবে। এটা মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কোলাবোরেট করেছে হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ অলসো। এই কারণে এবার আমাকে কেউ অ্যান্সার করতে পারবে যে অ্যাসেম্বলি ভাষা কি কম্পিউটার সরাসরি বুঝতে পারবে? ইয়েস অর নো? না ম্যাম, বুঝতে পারবে না। কেন পারবে না? অন্য কেউ অ্যান্সার করো, যে যাই এই পর্যন্ত যে অ্যান্সার করনি এরকম কেউ একজন অ্যান্সার করো যে কেন বুঝতে পারবে না। একটু চেষ্টা করো বাবারা, অন্য একজন বলো যে কেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই কোডটা কম্পিউটার কেন বুঝতে পারবে না। ম্যাম কম্পিউটার যদি ভাষা বুঝতে হয় তাহলে বাইনারি ভাষাকে বুঝতে হবে ম্যাম। রাইট, হ্যাঁ, এখানে কোথাও বাইনারি দেয়, তাই তো? তার মানে কি অ্যাসেম্বলি ভাষাকে বুঝতে হলে এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা অ্যাসেম্বলি ভাষা, আর এটা হচ্ছে কম্পিউটার। এই অ্যাসেম্বলি ভাষা আর কম্পিউটারের মধ্যে মাঝখানে একটা এমন একটা সফটওয়্যার লাগবে, এমন একটা প্রোগ্রাম লাগবে, যে প্রোগ্রামটা কি করতে পারে, অ্যাসেম্বলি ভাষাও বোঝে, কম্পিউটারের ভাষাও বোঝে। একটা ট্রান্সলেটর লাগবে, ঠিক আছে? এখন অ্যাসেম্বলি ভাষার জন্য যে অনুবাদক প্রোগ্রাম, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার, ASSEMBLER, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ভাষাটাকে অনুবাদ করে বাইনারিতে, তারপরে কম্পিউটারকে দেয়। কম্পিউটার এবার
বাইনারিতে পেয়ে গেল, এবার আউটপুটটা বের করলো, ধরো আউটপুট 5। এই আউটপুটটা এবার সে আবার কাকে দিবে? অ্যাসেম্বলারকে দিবে। অ্যাসেম্বলার এই 5টা, আসলে তো ও 5 দিবে না, ও 5 এর যেটা বাইনারি সেটা দিবে। তাহলে 5 এর বাইনারি কত? 4 আর 1, তাহলে 1 0 1। এই 101টা এবার অ্যাসেম্বলার কি করবে? 5 এ ট্রান্সলেট করে তারপর এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে দিবে। অতএব এত কিছু ভেজাল না মনে রেখে শুধু মনে রাখো যে অ্যাসেম্বলি ভাষার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আমি তোমাদেরকে এখানে অল্প অল্প শেখাচ্ছি, বাট ডিটেলস তো আমি আবার এগুলোর জন্য ডিটেলস স্লাইডও তৈরি করেছি, অতএব টেনশন করো না। তাহলে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, আর তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে, আচ্ছা থাক, এটা পরে ঠিক করবো, তোমাদের সময়ও নেই। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে আমরা কি করেছি? আমাদের ইংরেজি বা যে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আমাদের হিউম্যান বিং যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হয় সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং শুরু হয়েছে। এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তারপর অতি উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আরো ইউজার ফ্রেন্ডলি। যেমন সি প্রোগ্রামিং হচ্ছে তোমার তৃতীয় প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট, পাইথন, রাইট, হ্যাঁ, ভেরি গুড। এই ভাষাগুলো কি মানে ক্লাস 4-5 এর বাচ্চাও যদি বসে তাহলে সে অন্তত রিড করতে পারবে। বাট তুমি যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা না জেনে যদি দেখি, একটা লাইনও রিড করতে পারবো না। তার মানে এগুলো হচ্ছে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আর ন্যাচারাল ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষাটা কি? স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। ঠিক আছে, এই হচ্ছে যদি তোমাদের ম্যাম 4 নাম্বারটা একটু বলবেন? ও হ্যাঁ, অতি উচ্চ মানে এটা হচ্ছে কিছুই না বাবা। তৃতীয় প্রজন্মের ভাষাটা ধরো সি, তারপরে কি হলো বলো? সি শার্প আসলো, সি প্লাস প্লাস আসলো। তখন কি হয়েছে? ওইটা একটা লেভেল ছিল। এটাকে আরো বেশি, যেমন পাইথনটা আরো অনেক বেশি অ্যাডভান্স, বাট আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ভার্সন যত আপগ্রেডেড হয়েছে তত ভাষার একটা রেগুলেশন হয়েছে প্রোগ্রামিং ভাষা। দেখা গিয়েছে যেমন যান্ত্রিক ভাষা থেকে অনেক বেশি চেঞ্জ নিয়ে আসছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি থেকে আরো ড্রামাটিক চেঞ্জ নিয়ে আসছে, যেখানে কোনো মানে কোড মানে এক্সট্রিম কোনো কোড এখানে ইউজ হয়নি। এইসব ভাষা হচ্ছে একদম আমাদের ইউজের ভাষা। এটা ছিল তৃতীয় প্রজন্মের ভাষা। আর চতুর্থ প্রজন্মের ভাষা মানে অতি উচ্চ স্তরের ভাষাটা হচ্ছে যেমন সি ছিল, সি প্লাস প্লাস ছিল, এর থেকে আরো ইউজার ফ্রেন্ডলি .NET, পাইথন, এগুলো হচ্ছে তোমার চতুর্থ প্রজন্মের ভাষা। মানে এই তৃতীয় প্রজন্মের থেকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি শব্দটার অর্থ মানে হচ্ছে তুমি যখন লিখতে যাবে তুমি ডিফিকাল্টিস কম ফেস করবে, বাট এটা আউটপুট আসবে অনেক বেশি আগেরটা থেকে। এটার আউটপুট, এটার ওয়ার্ক রেঞ্জ থাকবে আরো অনেক বেশি, এটা থেকে এটার পাওয়ার থাকবে আরো বেশি। আর স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা হচ্ছে তুমি এখন চাইলে তুমি মুখে বলবে আর কোড তৈরি হবে। অথবা আরো মজার বিষয় হচ্ছে তোমরা যখন এখন ইসে কাজ করবে, ধরো তোমরা ফন্টে যে যদি কোনো কাজ করো বা এমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে তুমি যেমন ইসে ভিজুয়াল বেসিক, যারা ভিজুয়াল বেসিকে কাজ করেছো, আমি এক্সাম্পল হিসেবে বলছি, তুমি ড্র্যাগ করে করে ফর্ম তৈরি করবে, ব্যাক এন্ডে কম্পিউটার কোডিং লিখছে, তোমাকে এখন কোডিং লিখতেই হচ্ছে না। এই টাইপের ভাষাগুলোকে বলা হয় স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, যেখানে তোমার মনেই হবে না যেটা কোনো প্রোগ্রামিং, তোমার মনে হবে যে তুমি স্বাভাবিক একটা ন্যাচারাল ভাষা লিখছো। রোবোটিক্স কিরকম ভাষা? HTML অতি উচ্চ স্তরের ভাষা। HTML টা তো অনেক সহজ, অনেক মানে ইউজার ফ্রেন্ডলি একটা ভাষা। এটা উচ্চ HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এটা একটা প্ল্যাটফর্ম। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব, হ্যাঁ, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরি করার একটা প্ল্যাটফর্ম। ও তার যখন তোমাদেরকে পড়িয়েছে নিশ্চয়ই বলেছে যে HTML একটি পূর্ণাঙ্গ ভাষা নয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ HTML এর এইটা পরীক্ষায় আসে। আমরা যেটা বলেছো থ্যাংক ইউ, বাট ইটসেলফ ওটা একটা ল্যাঙ্গুয়েজ। ও কিসের মধ্যে পড়বে? হ্যাঁ, ও পড়বে চতুর্থ প্রজন্মে পড়বে, অথবা থার্ড অথবা ফোর্থ জেনারেশন, এটা দুইটার মধ্যে কোনো একটা আর কি। এখন যেহেতু HTML টা ইটসেলফ একটা মানে
ও নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ও হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তুমি যদি একটা সফটওয়্যার তৈরি করো, তোমার একটা কি লাগবে, তোমার একটা স্ট্রাকচার লাগবে, একটা ফর্ম লাগবে, সেই ফর্মটা সে তৈরি করে দিবে HTML। বাট ব্যাকএন্ডে এই যে ডাটাগুলো তুমি দিবে, আদান প্রদান হবে, কমিউনিকেশন করবে, সেটার জন্য তোমার লাগবে হচ্ছে অন্যান্য ভাষা, যেমন যেগুলো হচ্ছে নিজেরাই এক একটা করে ভাষা, যেমন C++, জাভা, এই টাইপের ভাষাগুলো। ঠিক আছে? আচ্ছা, আমি আর একটু আগাবো না, তোমাদের 45 অলরেডি হয়ে গিয়েছে। যারা তোমরা অ্যাটেন্ডেন্স দাওনি, প্লিজ অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। আমি এখানে দিয়েছি। ম্যাম আমরা কি চলে যাব? হ্যাঁ বাবা, যাদের হয়ে গেছে অবশ্যই চলে যাও।